মাশাআল্লাহ, এই পিঠাগুলো আমি এত সুন্দর করে বানাতে পারি। আমি আজকে 1 কিলো পিঠা বানিয়েছি, আরো অনেক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আর এই ব্লগটা ছিল শনিবারের ব্লগ। তো আমি আগের দিন শুক্রবারে পিঠা বানাচ্ছিলাম, যেহেতু আমার ফ্রেন্ডের বাসায় ছোট্টখাটো একটা বর্তা পার্টির আয়োজন করা হয়েছে। তো আমাকে বলছে সেখানে পিঠা বানিয়ে নিয়ে যাওয়ার জন্য, এক একজন এক এক আইটেম করে নিয়ে যাবে আর কি। তো যেহেতু পরের দিন শনিবার দুপুরে যেতে হবে, তো আমি আগের দিনে এই পিঠাটা বানিয়ে নিয়েছিলাম। আমাকে এই পিঠাটা বানিয়ে নিতে বললো। আমার হাতের এই পিঠাটা আবার অনেক বেশি মজা হয় দেন। আর এই পিঠাটা বানিয়ে রাখার পরে 1 মাস যাবত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এই পিঠাটা ছাকার পরে যেমন মুসমুসে হয়, তেমনি 1 মাস পর্যন্ত মুসমুসে থাকবে, তবে পারফেক্টলি যদি বানানো যায়। আপনারা যদি রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রেসিপিটি দিয়ে দিব। ভিডিওটা বড় হয়ে যাওয়ার শর্তে আমি আজকে রেসিপিটা দিচ্ছি না। তো আমি ব্যাটারটা গুলা শেষ, আমি এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ, পিঠা পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। দেওয়ার সাথে সাথে পিঠাগুলো কি সুন্দর করে শ্বাস থেকে খুলে যাচ্ছে। আর এই পিঠাটা বানাতে আমার খুব মজা লাগে। বেশি সময় নেয় না, একদম অল্প সময় ঝটপট অনেকগুলো পিঠা বানানো যায়। আর অল্প একটু ব্যাটার দিয়ে অনেকগুলো পিঠা হয়ে যায়। এই পিঠাটা অনেকে ব্যাটার করতে জানে, কিন্তু শ্বাস থেকে যখন তেলে দেয় খুলতে চায় না। এটা একটা টিপস আছে, যদি এই টিপসটা ফলো করে তাহলে কিন্তু এরকম পারফেক্ট অনেকগুলো পিঠা বানানো যায় অল্প সময়ের মধ্যে। আমি এক এক করে অনেকগুলো পিঠা বানিয়েছি। আর এই পিঠাগুলো পিঠা পার্টি বলেন, বর্তা পার্টি বা নববর্ষ পার্টি, পয়লা বৈশাখ সবকিছুর মধ্যে অনেক বেশি ভালো যায়। দেন পিঠাটা বানিয়ে আমি কিন্তু আবার হসপিটালে চলে আসলাম, যেহেতু একটা শুক্রবার ছিল, আয়ানের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমি তাড়াহুড়া করে পিঠাগুলো বানিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেন আয়ানকে স্কুল থেকে পিক আপ করলাম, করে আবার আমি হসপিটালে আসতে হয়েছে, কারণ আমার মাথায় টেনশন ছিল আমি পিঠাগুলো কখন রেডি করব। পিঠাগুলো রেডি করে আমার একটা টেনশন মুক্ত হলাম। তারপর দেন আমি ডাক্তার শেষ করে আমি আবার মলে গিয়েছিলাম, যেহেতু আমার ফ্রেন্ডের বাসায় যাব, ওর বাসার জন্য কিছু জিনিসপত্র নিব। বাসায় এসে আমি আর কোনো ভিডিও করি নেই। পরের দিন সকালবেলার ভিডিও, সকাল থেকে দেখলাম মেঘলা মেঘলা অবস্থা, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ছিল না, গরমই ছিল। আর গোলা চুলগুলো এত বেশি বড় হয়েছে, আজকে ভাবছিলাম কাটবো, কিন্তু ওই দিকে যাওয়ার কারণে আর সেলুনে যাওয়া হয়নি। আমি কেটে দিব এগুলো। আর গোলা যখন রাতের বেলা শুয়ে কাত হয়ে শোয়ার কারণে চুলগুলো সবসময় এক সাইড হয়ে থাকে। সব ভিডিওতে আপনারা দেখেন। আর আমি এখন এক এক করে পিঠাগুলো একটা ট্রের মধ্যে সাজিয়ে নিব, যেহেতু আমি এই বক্সগুলোতে নিব না, এটা ফয়েল পেপার ট্রের মধ্যে নিব আর কি। আর এর মাঝে আমি বাসাটাও ক্লিনটিং করলাম সকালবেলা নাস্তা করার পর। দেন এই জারটা আমি বানিয়েছিলাম, আমি আমার বাসার মানি প্ল্যান্ট থেকে কয়েকটা লতা নিয়ে এখানে আবার পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর জারটা ছিল অন্য একটা জুসের ক্যান ছিল, জুসের বোতল ছিল, সেই বোতলটার মধ্যে আমি রশি দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করলাম। দেন হলো যে মানি প্ল্যান্টটা লাগালাম। এদিক দিয়ে গোল্লা আমাকে দেখতেছে, আমি পিঠাগুলো বক্সে এখন এক এক করে ঢুকিয়ে নিচ্ছি। আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। যেহেতু আমার 2টা সাজের ডিজাইনের পিঠা ছিল, আর আমি এই সাজগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছি। আপনারা চাইলে এই সাজগুলো কিন্তু যে কোনো কোকারিজ দোকানে পাবেন আমেরিকার মধ্যে। আবার আপনারা অনলাইনেও পাবেন, সেইনের মধ্যে পাবেন, অ্যামাজনে পাবেন, টিমোতে পাবেন, টিকটক শপও পাবেন এই পিঠাগুলো সাজগুলো। আর আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, তাই আমার প্রয়োজন হয় না। আমি এই 2টা সাজ দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানাতে পারি। তো আমি 2 ধরনের যেহেতু পিঠা নিয়েছিলাম, আমি একটা সাইড করে নিয়েছিলাম পিঠাগুলো। আমার একদম মাশাআল্লাহ পারফেক্ট মাঝারি সাইজের একটা ট্রে, একদম পুরো একটা ট্রে হয়েছিল। আর বাকি যেগুলো একটু বাঁকা টাকা ছিল সেগুলো আমি দিচ্ছি না। তো আমি এখান থেকে আর ভালো যেগুলো আছে ওগুলো নিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো এত মুসমুসে হয়েছে যে ভালো করে চাপ দেওয়া যায় না। আমি খুব সেফটিতে পিঠাগুলো বক্সে নিলাম এবং কি ঢাকনাটা লাগালাম। আর এদিক দিয়ে আমি মা ছেলের জামা কাপড় রেডি করতেছিলাম। আর একটা রেড কালার গেঞ্জি পরাইছিলাম, আমার জন্য একটা রেড কালার গেঞ্জি নিয়েছিলাম এবং হোয়াইট কালার একটা লং স্লিভ নিয়েছিলাম, কারণ যেহেতু বাইরে হালকা পাতলা ঠান্ডা আছে। আর এটা যেতে যেতে আমাদের দুপুর বিকালে হয়ে গেছিল, যদিও 3টা-4টা বলছে লাঞ্চের টাইমে আর কি, বাট এখন তো আমাদের যেতে যেতে একটু লেট হয়েছে। তারপরও পারফেক্ট টাইমে গিয়েছিলাম। আর আমি এখানে 2টা শাড়ি নিয়েছিলাম, কোনটা পরবো এখনো সিলেক্ট করিনি। একটা ছিল সিল্ক বাটিক আর একটা ছিল জামদানি। তো আমি দেখতেছি কোনটা পরবো। তো ফাইনালি আমি এই শাড়িটাই পরলাম। সিলভার টিকটা পরার কথা ছিল, পরে আমার কাছে মনে হচ্ছে না এই ব্লাউজটার সাথে পারফেক্টলি এই শাড়িটাই যায়, জামদানিটা। আর আমি তেমন শাড়ি কোনো পরতে পারি না, শাড়ি পরা আমি অত অভ্যস্ত না। আমি ড্রেসে পরি সবসময়। তো যে সময় শাড়ি পরি আমি আওলা জ্বালাভাবে শাড়ি পরি, খুবই কষ্ট করে আমি শাড়িটা পরছিলাম, জানি না কেমন হয়েছিল। মাঝে মধ্যে তো আমি উল্টো শাড়িও পরে বসি, মানে আঁচলটা আমি এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাই। আমি এরকম উল্টা পাল্টা শাড়ি পরি, তাই আমি শাড়ি পরি না।
খুব জটপট করতেছিলাম। আয়ানা বাবা অন্যান্য কাজে গিয়েছিল, সেই কাজগুলো শেষ করে আসতে আসতে একটু লেটই হয়ে গেছিলো। তারপরে হলো যে আমরা রেডি হয়ে বেরোয় পড়লাম। দেন গোল্লাকে আমি একটা রেড কালার গেঞ্জি পরাইছি, বড়টাকেও পরাইছিলাম, বাট বড়টাকে দেখা যায়নি। ওর একটা ছবি আপনাদের সাথে অ্যাড করে দেব। এই দিক দিয়ে হলো আমরা যাচ্ছিলাম। যাওয়ার সময় ওয়েদারটা বেশ ভালো ছিল, দেখতেছিলাম ওয়েদারটা আস্তে আস্তে করে রোদ উঠতেছে। আর আমার যে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি সে আমার ফ্রেন্ডও, আবার আমার কাজিনের ওয়াইফও, মানে আমার জ্যাঠাতো ভাইয়ের বউ। বাইরের অবস্থায় যেই ঠান্ডা দিয়ে তো আর বাইর হওয়া যায় না, তো গাড়িতে বসে বসে নিজের ভিডিও নিজে একটু করতেছিলাম। তো এখানে আমি কিছু জুয়েলারি পরছিলাম আর কিছু এমনি কুন্দনের সেট পরছিলাম। আর জামদানির সাথে অলওয়েজ গোল্ডের জুয়েলারিগুলো বেশি ভালো লাগে। তো আমি কুন্দনের সেট একটা নিয়েছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে। আর মাঝখানে যে লং সিনটা ওইটা কিন্তু অনেক বড় করা যায়, আমি ওইটাকে ছোট করে রাখছিলাম। তো ওটা ছিল গোল্ডের। আর কয়েকটা আংটি পরছিলাম, দ্যাটস সিম্পল একটা লুক দিয়েছিলাম। দেন হলো যে আমি শাড়ি পরে গোল্লাকে কিভাবে ক্যারি করবো আমি সেই চিন্তায় ছিলাম। গাড়িতে উঠে বসে তো গোল্লা আমার কোলে উঠে বসে। আর শাড়ি পরে যদি এরকম বাচ্চাদেরকে কোলে টুলে নেওয়া হয় তাহলে দেখা যায় শাড়ি অনেক কুচকে যায়। সে কারণে গোল্লাকে একটা ফিডার দিয়ে আমি বসাই দিলাম। আর হলো যে গোল্লাকে একটু টাইম দিচ্ছিলাম, এর মাঝে আমি নিজেকে একটু ভিডিও করছিলাম। দেন হলো যে আমার ফ্রেন্ডের আমার ভাইয়ের বউর বাসায় চলে আসলাম। ওদের এলাকাটা বেশ সুন্দর ছিল, দেন ওদের বাসাটাও সুন্দর, বাট আমি পুরোপুরি সব কিছু ভিডিও করতে পারিনি। তো এই দিক দিয়ে হলো যে গোলার অবস্থা দেখেন, গোলা ঘুমাবে কি ঘুমাবে না গোলা চিন্তায় আছে। সে শুধু সকর বকর করতেছে আমার কোলে ওঠার জন্য। আমি তো বাবা তোমার এখন কোলে নেব না, কারণ আমি শাড়ি পরা, আমি শাড়ি এমনিতে জামা টামা পরলে আমি গোলাকে কোলে নিয়ে, যেটা আমি পছন্দ করি না জামা কাপড় পরে বাচ্চা কাচ্চা কোলে নেওয়া। ওকে ও সিটে বসে, কিন্তু গোলা ইদানিতে এত দুষ্ট হয়েছে যে কার সিটে বসতে চায় না। তার জন্য নতুন আর একটা কার সিট নিয়ে আসছে, তারপর সে বসতে চায় না, আমার কোলে বসবে। সে মজা পাইছে আমার কোলে বসে। যাই হোক আমরা একদম পারফেক্ট টাইমে চলে আসলাম। খাবার টাবার সব রেডি, সুন্দর করে ডেকোরেশন করছে সিম্পলের মধ্যে যা পারছে আর কি। দেন হলো সুন্দর হয়েছে। আর এখানে হলো এক একজন এক একটা আইটেম খাবার নিয়ে আসছিল, সবকিছু সুন্দর করে ডেকোরেশন করছে। এখন হলো খাবার পালা, সবাই মিলে খাচ্ছে, যেহেতু লাঞ্চ টাইম এমনি দেরি হয়ে গেছে সবাই আসতে আসতে। মোটামুটি সবকিছু নিয়ে খুব সুন্দর একটা সময় কাটছিলাম সবাই মিলে। যদি আমার আর একটা ফ্রেন্ড মিসিং ছিল, তাকে অনেক বেশি মিস করছিলাম আমি। হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে আসতে পারেনি। আর এখানে খাবার আইটেমের মধ্যে কি কি ছিল সেটা আমি বলতেছি। এখানে ছিল শুটকি ভর্তা, বেগুন ভর্তা, তারপরে হলো যে হলো মাছের ভর্তা, কালিজিরা ভর্তা, তারপরে হলো টমেটো ভর্তা, বেগুন ভর্তা, তারপরে আরো দুইটা ভর্তা কি ছিল জানি না। দেন রোস্ট ছিল, চিংড়ি মাছ ছিল, ইলিশ মাছ ভাজি ছিল, গরুর মাংস ছিল, দেন হলো ডিম ভাজি, ফুচকা, তারপর দই মিষ্টি, পিঠা ছিল অনেকগুলো, তারপরে হলো যে ড্রিঙ্কস, সালাদ। এই হলো আজকে আমাদের ছোট্টখাটো ভর্তা পার্টি, এবং আমরা সবাই মিলে ফ্রেন্ড সার্কেলরা মিলে ছোট্টখাটো একটা আয়োজন করছি তার বাসায়। আর ও রিসেন্ট নতুন করে বাড়ি কিনছে, সে উপলক্ষে আমরা সবাই মিলে যাওয়া আর কি। দেন হলো যে আমি এখানে আমার ভর্তা পার্টির একটা প্লেট সাজিয়ে নিলাম, সব রকমের ভর্তা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, রোস্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যদিও আমি গরুর মাংস নিয়ে নিই। এখন বসে একটু সুন্দর করে খাবো। আর আমি তেমন কোনো ভিডিও করিনি, একটু একটু করে ক্লিপ নিলাম আর কি। তো ভর্তা পার্টিতে আসলাম, এত সুন্দর করে একটা শাড়ি পরলাম, একটু যদি ভিডিও না করি কেমনটা লাগে। তো এখানে হলো সবাই মিলে খাচ্ছিল, সবাই একটু একটু নিচ্ছিলাম। এই যে আমার ফ্রেন্ড আর সবাই আমার আপু হয়। দেন এখানে আরো কিছু আপুরা ছিল, আমি চিনি না, যেটা আমার ভাইয়ের বউর বান্ধবী ছিল আর কি। তো এখানে আমি বসে আমার প্লেটটা সাজিয়ে সুন্দর করে আমি আমার খাবারটা খাচ্ছিলাম। আর আমি তেমন ভিডিও করিনি, কারণ গোল্লা অনেক বেশি কান্নাকাটি করতেছিল। নতুন কোনো জায়গায় গেলে গোল্লা অনেক কান্নাকাটি করে, আর গোল্লার ঘুমানোর টাইম ছিল। তারপরে হলো আমার শাড়ি পরে আমি খুবই বোরিং ফিল করি, আমি শাড়ি তেমন সুন্দর করে ক্যারি করতে পারি না। তো শাড়িটা খুলে ফেলবো, সে তার আগে দিয়ে ওই যে আগে কয়েকটা পিকচার নিব, ওইটাও ভুলে গেছিলাম। আমি তো খাবার টাবার শেষ হয়েছিল, তারপর কোনো রকম এখানে কয়েকটা দাঁড়িয়ে ভিডিও নিলাম আর কি। শাড়িটা যাকে দিয়ে করছিলাম আমার বান্ধবীর, আমার ভাইয়ের বড় বাইকে আর কি। তো ও হলো আমার শুধু এক সাইডটা ভিডিও করছে, পুরো শাড়িটা করা হয়নি। আর এদিক দিয়ে আমার বান্ধবী আবার অনেকগুলো গড়ি ব্যাগ ট্যাগ বানিয়েছিল বাচ্চাদের জন্য। আর যেখানে বাচ্চা কাছে সেখানে বাসার কোনো কন্ডিশন থাকে নাকি, সেটা তো হলো যে তুমুল অবস্থা হয়ে যায়। ওই যে তার ছোটোটা, আমার গোল্লার সাথেও ছোটোটা, সে দরজা খোলা পাইলে সে দৌড় মারে বাহিরে, এই আর কি অবস্থা। সব মিলে এখানে ওর বাসাটা একটু দেখাচ্ছিলাম, তারপরও আমি পুরোপুরি ভিডিও করতে পারি না। আমি প্রত্যেক রুমে বাচ্চা কাচ্চা এবং অনেক মুরব্বীরাও ছিল। দেন অনেক আপুরা ক্যামেরা সাইপিল করে ক্যামেরার সামনে আসতেছে না, তাই ওভাবে ক্লিয়ারলি কোনো ভিডিও আমি করিনি। যাদের সাথে করা হয়েছে তাদেরকে এখন দেখাবো। তারপরও আমি যাকে ভিডিও করতে দিয়েছি সে আমার ছবি তুলে বসছে।
পাশে যাকে দেখছেন সে আমার ভাবি এবং কি আমার বান্ধবী, তার বাসায় গিয়েছিলাম। দেন এখানে আরো কয়েকটা আপু ছিল, আর এটা হলো আমার জ্যাঠাতো বোন। আরো কয়েকজন আপু ছিল, তার আগের বাসায় অনেক ভালো যায়। আমি শাড়ি খুলে জামা পরে ফেলছি, বাবারে কি শান্তি লাগতেছে। এই শাড়ি পরে মানুষ খুব সুন্দর করে ক্যারি করে, মানুষের শাড়ি পরে দেখলেন আমার খুব ভালো লাগে। অনেক অনেক শাড়ি কিনে রাখছি, কিন্তু এই শাড়ি পরতে পারি না এবং কি আমি শাড়ি ভালো করে ক্যারি করতে পারি না। আসলে অনেকে শাড়ি পরে ঘন্টার পর ঘন্টা থাকে, আমার মনে হয় আমি অস্থির হয়ে যাই। যার জামা পরে মনে হচ্ছে যে একটা শান্তি ফিল করতেছে। তারপরে হলো আমরা বেরিয়ে চলে আসছিলাম, চা নাস্তা খেয়ে অনেক সময় কাটাইছিলাম, সুন্দর একটা সময় কাটাইছিলাম আলহামদুলিল্লাহ। তারপর আপনাদের ভাই আমাদেরকে গাড়িতে বসায় কোথায় গিয়েছিল, তো আমি গাড়িতে বসে আবার একটু ভিডিও করে নিলাম। দেন আমার আজকে ড্রেসটা লুকটা বাসায় এসে আপনাদেরকে দেখাচ্ছি। ওইখানে আমি আর তেমন ভিডিও করিনি, সবার সাথে কথা বলতে বলতে সময় কিভাবে যে কেটে গেল। আর আমাদের দেশের আমার অনেকগুলো আপুর সাথে, যেটা তো বন্ধুদের সাথে দেখা হয়েছিল, অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা, খাবার দাবার সবকিছু মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। তো আমার বর্তা পার্টির আজকে লুকটা কেমন লাগলো, দুইটা লুক শাড়ি এবং কি ড্রেসের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আল্লাহ হাফেজ।